হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মোহনরান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমিও কন্টেন্ট পাই গাইস, ঠিক আছে? এটা অ্যাড করার কোনো মানে ছিল না, বাট ইচ্ছে করলো কারণ তোমরা জিনিসটা দিয়েছো তাই অ্যাড করছি। কোনো সেন্সই খাটে না এই ধরনের কন্টেন্টে, যেখানে বলা আছে ভারত ভার্সেস বাংলাদেশ শিল্পীর মধ্যে, মানে ভারত ভার্সেস বাংলাদেশ শিল্পীর মধ্যে কে সে। নাম দুটোই দেওয়া আছে, আশা ভোসলে, রুনা লায়লা। আজকে সকালে একটা রুনা লায়লার ভিডিও রিয়াক্ট করেছি, যেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার গান। যা দরুন এই গানটা আমাকে, এই গানটা না এপিসোডটা আমাকে সাজেস্ট করার জন্য বলা হয়েছে, রিয়াক্ট করার জন্য বলা হয়েছে। তো দেখি কেমন হয়। আই গেস চ্যানেলটা বাংলাদেশের, তোমাদের দেশের চ্যানেল। দেখি তোমরা কি বানিয়েছো ভিডিও, যদিও পুরোনো ভিডিও, 2 বছর না 3 বছর পুরোনো ভিডিও, 3 বছর পুরোনো ভিডিও গাইস। দেখি কে সেরা। লেটস গো, চলো। লেটস গো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আশা ভোসলে এবং রুনা লায়লা, এই দুই উনি প্রচন্ড স্লো যে বলছে কথাটা, তো এখানে তো সময় নষ্ট। কিছু গান পাশাপাশি রেখে শুনতে চলেছি। আশা ভোসলেকে লতা মঙ্গেশকরের বোন হিসেবে পরিচয় করানোর আগে তার নিজের স্বতন্ত্র একটি পরিচয় রয়েছে। তিনি বাংলা সহ বলিউডে নিজের কৃতিত্ব রাখার জন্য ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। অন্যদিকে রুনা লায়লা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3 দেশে সমানভাবে জনপ্রিয়। তিনি বাংলাদেশ সরকার থেকে সঙ্গীতের জন্য 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রথমেই আশা ভোসলের গান শোনা যাক। তার প্রথমেই যে গানটি থাকবে সেটি তার এক সময়কার প্রচণ্ড ফেমাস একটি গান, আর গানটি হচ্ছে পিয়া তু আপ তো আজা গানটি। আশা ভোসলের এই গানটি 80-র দশকে মানুষের মুখে মুখে থাকার মতো একটি গান ছিল। পিয়া তু আপ তো আজা। অন্যদিকে 1 নম্বরে রুনা লায়লার যে গানটি থাকছে সেটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ হিট গানের একটি, আর গানটি হচ্ছে মেরা বাবু ছেল ছাবিলা গানটি। ও মেরা বাবু ছেল ছাবিলা মে তো নাচুঙ্গি, ও মেরা বলমা রঙ্গের নীলা। এই গানটা রুনা লায়লা বলিউডের হিন্দি ঘাড় দুয়ার মুভির জন্য গেয়েছিলেন। গজরা লাগাকে গজরা সাজাকে মে শর্মাউঁ রে, ও মেরা বাবু ছেল ছাবিলা। এরপরই থাকছে আশা ভোসলের একসময় প্রচন্ড হিট হওয়া লেগাই লেগাই গানটি। তব প্যার কি পহলে নজর হ্যায় লে গই দিল লে গই। সুপার হিট এই গানটি তিনি গেয়েছিলেন দিল তো পাগল হ্যায় মুভির জন্য। অন্যদিকে 2 নম্বরে রুনা লায়লার থাকছে তার দামাদাম মাস্ত কালান্দার গানটি। বাংলাদেশি শিল্পী রুনা লায়লার এই গানটি বলা চলে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি জনপ্রিয় হয়েছিল। 3 নম্বরে আশা ভোসলের একটি বাংলা গান শোনা যাক। আর যে গানটি শুনবো, গানটির নাম হচ্ছে চিরদিনই তুমি যে আমার গানটি। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে। অমর সঙ্গীত ছবির এই গানটির ফিমেল ভার্সনটি আশা ভোসলে গেয়েছিলেন। এরপর 3 নম্বরে রুনা লায়লার যে গানটি শুনবো সেটিও একটি বাংলা গান, আর গানটি অবশ্যই হচ্ছে বেদের মেয়ে জোছনা গানটি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করি। রুনা লায়লার গাওয়া এই গানটি যে কতখানি জনপ্রিয় হয়েছিল সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি তো এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী ছবি।
দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি। এরপরই থাকছে আশা ভোসলের আর কত রাত একা থাকবো গানটি। আর কত রাত একা থাকবো, আর কত। গানটি তিনি গেয়েছিলেন চোখের আলোয় মুভির জন্য, যেটি সে সময় ম্যাসিভ আকারের হিট হয়। চোখ মেলে দেখো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি। 4 নম্বরে রুনা লায়লার থাকা গানটি হচ্ছে বন্ধু 3 দিন গানটি। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। রুনা লায়লার এই গানটা এতখানি জনপ্রিয় ছিল যে তিনি এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানে গেলে গানটি গাইতেই হয়। যাইতে যাইতে 12 আনা কুশল হইল না বন্ধু 3 দিন, হায় হায় ও বন্ধু 3 দিন। এরপর সর্বশেষ আশা ভোসলের থাকছে তার তোমারই চলার পথে গানটি। একান্ত আপন থেকে নেয়া তার এই বাংলা গানটিও তার হিট গানগুলোর মধ্যে একটি। সর্বশেষ রুনা লায়লার থাকছে তার স্টেশনের রেলগাড়িটা গানটি। প্ল্যাটফর্মে বৈঠা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। রুনা লায়লার অ্যালবামে গাওয়া এই গানটি পরবর্তীতে ভারতীয় একটি ছবিতে রিমেক করা হয়। প্ল্যাটফর্মে বৈঠা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে। রুনা লায়লার অ্যালবামের এই গানটি তার সর্বোচ্চ হিট গানের একটি। তো এই দুই শিল্পীর মধ্যে আপনার প্রিয়কে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই আমার প্রিয় আশা ভোসলেই হবে, কারণ যেহেতু মানে একটা আলাদা, আমি রোনালার গান আমি শুনেছি বলতে আমাদের এই দেশে যে কটা গান গেয়েছে সে কটা গানে শোনা আমার, কিন্তু আশা ভোসলে ছোটবেলা থেকে আমি শুনে শুনে বড় হয়েছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমাদের প্রিয়কে গাইস তোমরা কমেন্টে জানাও। তো আজকে একটু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।